যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সবাই হাত তুলে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? দেখতেছেন না এখন মায়ানমারের দিকে সীমানায় ঠেলাঠেলি চলতেছে, চতুর্দিকে ইন্ডিয়া চাপাচাপি করতেছে, ঠিক কিনা বলেন? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আমার মাটির কয়লা, আমার মাটির গ্যাস, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির অন্য সব সম্পদ যদি লুটে নিতে কেউ চায়, চায় না এতদিন নিয়েছে বলেন? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার পাহাড়ে লোভের চোখ ফেলেছে, সেখানে যুদ্ধ করে পাহাড় রক্ষা করতে হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার সাগরে তো চীনের জাহাজ, রাশিয়ার জাহাজ বিনা অনুমতিতে সকালবেলা বেড়ায় টেড়ায় যায়, ঠিক কিনা বলেন? বিনা অনুমতিতে বাংলাদেশের সমুদ্র সীমায় তারা ঢুকে আর বের হয়। এই অবস্থা চলতে দেওয়া যাবে? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি মুহিব খান একা না, সবাই নিজেকে দেখান, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, ওয়াশিংটনের থাবা, মস্কোর থাবা, বেইজিংয়ের থাবা, তেলাবিবের থাবা, দিল্লির থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, মেচের বাক্সের ভিতরে বারুদ যেমন ঘুমিয়ে থাকে, ঘষা দিলে জ্বলে। প্রত্যেকটা মুমিন মুসলমান, 20 কোটি মুসলমানের অন্তরে, এই জাতির হৃদয়ে হৃদয়ে আল্লাহ পাক ইমানের বারুদ দিয়ে রাখছেন। ঘষা লাগলে এটা আগুনের মতো দেখা যাবে, ঠিক কিনা বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, জাতি, পেশা, শ্রেণী, ধর্ম নির্বিশেষে কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানা, প্রাণের বাড়িঘর এই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতেও নয়, ওয়াশিংটনেও নয়, এদেশের শিকড় দূর আরবের ইসলামে প্রথিত আছে, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথা দিল্লিওয়ালাদেরকে আমরা ইদানিং সময়ে বুঝাই দিতে পারছি, ঠিক না? দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন সামনে এগিয়ে আসার চেষ্টা করছে। বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা গ্রহণ করব। বাংলাদেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে, বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্যে, বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তির সহায়ক হিসেবে পৃথিবীর যে কোনো শক্তির সাহায্য আমরা নিতেই পারি। বন্ধুত্বের সীমানা পর্যন্ত, নতুন করে প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা তাদেরকেও এক কলম সবক দেওয়া দিব ইনশাল্লাহ। সেই সবক দেওয়ার জন্য যদি আরেকটু নড়াচড়া করতে হয়, আরেকটু পরিশ্রম করতে হয়, আরেকটু মেহনত করতে হয়, সেই মেহনতটাও করার জন্য আমরা কারা কারা তৈরি আছি, হাত তুলে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না।
ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা, এই যে পতাকা, ঠিক না? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে, তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে, তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মন্ত্রীকে দেখাইছিল মোবাইলের মধ্যে, স্যার দেখেন গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। মনে আছে, দেখছেন আপনারা? বাকিটি তো যাবে না, ওরা তো শরীয়ত এবং তিতুমিরের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই তারুণ্যকে নষ্ট করার জন্য, ভ্রষ্ট করার জন্য মোবাইল দিয়ে, অনলাইন দিয়ে, লেখাপড়ার বইয়ের মধ্যে এক সাবজেক্টের ভিতরে আরেক সাবজেক্ট ঢুকিয়ে অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তারা আমার দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার দ্বীনের দুশ্মনরা, আমার অনুগত বান্দাদের দুশ্মনরা সব ধরনের ষড়যন্ত্র করে থাকে। ওয়ামাকার আল্লাহ, আমি আল্লাহ চুপচাপ বসে থাকি না, আমিও আমার কৌশলগুলো অ্যাপ্লাই করি, আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহু খায়রুল মাকিরিন। আর তোমাদের আল্লাহ কে জানো নি? তোমাদের আল্লাহ মানে আমি। বলতেছেন যে আমি হইলাম সবচাইতে উচ্চাঙ্গের পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা ছিল মাদ্রাসা বাংলাদেশে কমবে, আল্লাহর পরিকল্পনা বাড়বে। কমে না বাড়ে? মসজিদ কমে না বাড়ে? মাহফিল কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? আল্লাহ বলাবেন, আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমার দুশমনরা আমার বাতি, আমার জ্যোতি, আমার নূর, আমার আলোকে ফু দিয়া নিভাই দিতে চায়, কিন্তু আমি আল্লাহ চাই আমার বাতিকে পূর্ণাঙ্গ রূপে জ্বালাবই। এতে তারা কষ্ট পাক, দুঃখ পাক, হাউকাউ করুক, কোনো লাভ নাই। হতাশ হোক, গালমন্দ করুক, কিছু হবে না। তারা কষ্ট পেতেই পারে, তাদের খারাপ লাগতেই পারে, আমি আল্লাহ কিন্তু আমার কাজটা করবোই, ঠিক না? আল্লাহ করতেছেন না ভাই? আল্লাহ করতেছেন, প্রমাণ পরে দেব। দেখেন, এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে দিনে 5 বার আল্লাহু আকবরের আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায়। আর কোটি কোটি প্রাণ, কোটি কোটি শির, কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? কোন জমিনে?
সাহস করে গর্ব করে আঙ্গুল দিয়ে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে? কেড়ে নিতে দেব কাউকে? কেড়ে নিতে কাউকে দেব? আল্লাহকে সিজদা করার জন্য এই জমিন বরাদ্দ, অন্য কোনো কাজের জন্য দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এই দেখেন, কালোর মধ্যে সাদা, লা ইলাহা ইল্লাল্লাহ। ডানে আছে, বাম দিকে আছে, সাদার মধ্যে কালো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। জোর করেও না, যুদ্ধ করেও না, ক্ষমতার মধ্যে দালাল বাটপার বসায়ও না। ঠিক কিনা বলেন? তারা যখন বিষয়টা বুঝে নিবে, ভালো করে বুঝাই দিতে পারবো, সেদিন এই কালোর মধ্যে সাদা, সাদার মধ্যে কালো, ডান বামের মাঝখানে আরেকটা পতাকা আমরা উড়াবো। এটা হচ্ছে সবুজের মধ্যে লাল দেয়া লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। কারা তৈরি আছেন সেই দিনের জন্য? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে আন্দোলন, এই যে অভ্যুত্থান, এগুলি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলা এখনো হয় নাই। বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার যে বিপ্লব, ইসলামের কাছে বাংলাদেশকে পৌঁছে দেওয়ার সেই বিপ্লবে শরিক হওয়ার জন্য এখন থেকে তৈরি হইতে শুরু করেন। ঠিক কিনা? সেই বিপ্লবে সফল হলে বাংলাদেশ হবে আমাদের, আমরা হব বাংলাদেশের, আমরা এবং বাংলাদেশ মিল্লা হয়ে যাব আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? ৭১ দেই নাই? আরো আগে দিয়েছি, আমাদের তরুণরা জানা না, ইতিহাস পড়ে নাই। কয়েকদিন আগে দেই নাই? নগদে দেই কিনা, দিই নাই কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ?
অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? আমরা এমন একটা সময় আসছি, আমাদের পিছু হটে যাওয়ার আর সুযোগ নাই, সুযোগ নাই। আর আমাদেরকে আমরা অবহেলা করবো আর কতদিন, সেটাও ঠিক না। বাংলাদেশকে, বাংলাদেশের মুসলমানরা অবহেলা করলে হবে না। আল্লাহ তো অবহেলা করেন না। আল্লাহ তো আমাদেরকে সম্মান দিয়েছেন। সারা দুনিয়ায় 100-200 দেশের মধ্যে প্রতিযোগিতায় আমাদের সন্তানদেরকে 1 নম্বর বানাইছেন। আরবের যে বড় বড় দেশগুলো, গোটা আরবের সেই দেশগুলোর দামি দামি বড় বড় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, তারাবির হাফেজ আল্লাহ পাক বাংলাদেশ থেকে নিয়েছেন। আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়েছেন। গোটা বিশ্বে দাওয়াত তাবলীগের কাজের বিশাল যে ইজতেমাটা হয়, এটা বাংলাদেশের বুক চিরে বয়ে যাওয়া, ঢাকার পাশের বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে দিয়েছেন। আল্লাহ চান আমরা যেন খেদমতেও থাকি, উম্মার নেতৃত্বেও থাকি। পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান এই বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম দেশ কি 10টা? আমাদের ভাগে তো আরো কম পড়ে, কিন্তু আল্লাহ পাক বেশি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা আমাদেরকে না চিনলে সমস্যা হবে। বুঝতে হবে আমরা কারা, আমাদের দায় দায়িত্ব কি। যে ইমান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের এক সন্তানকে দেন নাই, হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তানকে দেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে দেন নাই, আমাদের নবীজি চাচাকে দেন নাই, লূত আলাইহিস সালামের স্ত্রীকে দেন নাই, সেই ইমান বাংলাদেশের 96% মানুষকে দিয়ে দিয়েছেন। খামাখা নয়, অযথা নয়, অকারণে নয়, তৈরি হওয়ার জন্য সিরিয়ায় পতাকা উড়ে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের ভাঙা কেল্লায় উড়ে নিশান আবার উঠবে ইনশাল্লাহ। ভাঙা কেল্লার নিশান উড়িয়ে আমরা ভাঙা কেল্লা থেকে দিল্লির লাল কেল্লা পর্যন্ত যাব ইনশাল্লাহ। তারপর সিরিয়া পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আলোচনা সংক্ষিপ্ত আকারে এখানে শেষ।